ওষুধ যেটা আমাদের আজকে সমাজে আমাদের মসজিদগুলোতে যেটা নিয়ে কি হয় না, কোনো রকম ওয়াজ-নসিহত হয় না, যার কারণে মানুষের বাড়িতে ওষুধ আদায় করতে গেলে এবারে কিসের ওষুধ দেয়, কিসের ওষুধ দেয়? আমাদের সমাজের অনেক মানুষ এরকম কথা বলে। তো যাকাত দেওয়া যেমন ফরজ, এরকম ওষুধ দেওয়াও কি? আওয়াজ নাই, ওষুধ দেওয়াও কি? ওষুধ হলো আপনার আমার যে ফসলি জমি আছে না, জমিগুলা কার? কথা বলতে মনে হয় যাচ্ছে না, জমিগুলা কার? তা আল্লাহ যেখানে জমি দিয়েছে, আল্লাহ যেই জমিতে ফসল দিয়েছে, তা ওই জমির ফসল আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বললেন, ওয়া হুয়াল্লাযী আনশাআ জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাতিন ওয়ান নাখলা ওয়াজ-যারআ। রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য অনেক বাগ বাগিচা, অনেক বাগান আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক বাগ বাগিচা, অনেক বাগান, অনেক ফসলের মাঠ যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। এক এক জমিতে এক এক রকম ফসল হয়, কি হয় না? এগুলো করে দিয়েছেন কে? ওয়ান নাখলা ওয়াজ-যারআ মুখতালিফান আলওয়ানুহু। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ বান্দাদের জন্য, তাদের জন্য খেজুরের বাগান, কিসের বাগান? খেজুরের বাগান। ওয়ান নাখলা ওয়াজ-যারআ, তাদের জন্য কৃষি জমি আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। ওয়ান নাখলা ওয়াজ-যারআ মুখতালিফান আলওয়ানুহা, আল্লাহ বললেন তাদের জন্য আমি আল্লাহ অনেক ধরনের ফসলের মাঠ তৈরি করে দিয়েছি। এরপরে তাদের জন্য আমি আল্লাহ ডালিমের বাগান, কিসের বাগান? ডালিমের বাগান আছে না নাই? রব্বুল আলামিন অনেকগুলো আমাদেরকে ফসলের মাঠ দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, আমি আল্লাহ তোমাদেরকে যে চাষাবাদ করার জন্য যে জমিগুলো দিয়েছি, যে ফসলগুলো দিয়েছি, তোমরা তার একটা অংশ আমি আল্লাহকে তোমরা দান করে দাও। কাকে দান করে দিতে হবে? আল্লাহ বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা যেটা আবাদ করছো, যেটা ফসল তোমরা চাষাবাদ করছো, এই ফসলের মধ্যে আল্লাহর একটা অংশ আছে। কার অংশ? এই অংশটা দান করা হলো আমাদের জন্য কি? ফরজ। তাহলে আমাদের যেগুলো ফসলি জমি, এই ফসলি জমিগুলোতে যেগুলো ফসল হয়, এগুলা এই ফসলের উপর ওষুধ দেওয়া কি ফরজ? মগজ করেন, ওষুধ দেওয়া কি ফরজ? আপনার কাছে আম গাছে 10টা আম হয়েছে, কয়টা আম? ওই 10টা আম থেকে একটা আম ওষুধ আদায় করা হচ্ছে ফরজ কি? আর আপনি যদি ওষুধ না দেন, তাহলে আপনার আম গাছ থেকে আম চুরি করে খাওয়া কি? ওইটাতে গরিব মানুষের হক আছে না নাই? আপনি যদি গরিব মানুষের হক যদি আদায় না করেন, তাহলে কি জোর করে হক আদায় করার দরকার আছে না নাই? লেসু হয়েছে 5000 লেসু, সেখানে মনে হয় ওষুধ নাই নাকি? অথচ একটা গরিব মানুষের চকলে শহরে থাকি, তোর বাপ দাস গাড়ি খুঁজছে, বেটা তুই কার জমিতে ফসল চাষাবাদ করে খাস? এই জমিটা কার? আল্লাহর দেওয়া জমিতে আপনি আল্লাহর দেওয়া ফসল চাষাবাদ করছেন, ওইটার উপর আল্লাহর হক আছে না নাই? আল্লাহ বলছেন তোমরা তোমাদের ফসলি জমির ওষুধ আদায় করো। আমাদের আজকে জমিগুলোতে দেখা যায় ওই ধান হওয়ার 3 দিন আগে তো ঔষধ দিয়েন নাকি, নাকি কি নাকি না? এরপরে দেখা যায় যে এই সময় ধান কাটিয়ে আর রোদের দরকার, ওই সময় কি হয় না? রোদ, ঝড়, বৃষ্টি, তুফান, যেটা এই বছর হয়েছে, হয় নাই? ঝড়, বৃষ্টি, তুফান, এরপরে পানি দিয়ে, বন্যা দিয়ে ধান সব তলে যায়। কেন? এগুলা আপনার আমার হাতের কামাই। আল্লাহ তাআলা যেটা জমিন থেকে যেটা আমাদেরকে দিয়েছে, ওইটার হক কি আমরা আদায়? আল্লাহ বলছেন তোমরা আমার হক আদায় করবা না, আমার থেকে তোমরা সহযোগিতা নিতে চাও, সাহায্য নিতে চাও, এটা কি কখনো হবে? এই কারণে দেখা যায় ধান হওয়ার 3 দিন আগে তো কি দিয়েন নাকি? ঔষধ মান, বীজ ছিটাও, আর মানুষ খাবার মরুক নাকি? যারা তাদের ফসলি জমিগুলোর যারা হক যারা আদায় করে, আল্লাহর যারা নির্দিষ্ট হক যারা আদায় করে, রব্বুল আলামিন তাদের ফসলগুলো দেখাশোনা করার দায়িত্ব, তাদের ফসলগুলো সুন্দর করার দায়িত্ব কার? কিন্তু আমরা সেগুলো দায়িত্ব নিজের উপরে নিয়েছি। মুই আবাদ করুন, সেগুলো মোর, কাক মুই দাও,
হোমক দিয়ে কি লাভ? লাভ আছে না নাই? গরিব মানুষ দিয়ে লাভ আছে না নাই? রব্বুল আলামিন বললেন আনফিকিয়া ইবনে আদম উনফিক আলাইকা, ও বনি আদম, ও আদম সন্তানেরা, তোমরা আমি আল্লাহকে দান করো, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ নাই? কারণ দান করতে কষ্ট হয় কি হয় না? কলিজা দিবে কি দান করে পাই না, তুই কি করিস কর, যা চাস সেটাই দেন, কিন্তু কি ওইটা মাপ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যেটা হালাল ভাবে যেটা উপার্জন করো ওইটা তোমরা আল্লাহর জন্য দান করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং আমি আল্লাহ জমিন থেকে যেটা বের করে দেই এটা থেকেও তোমরা আল্লাহর জন্য দান করো। তাহলে জমিন থেকে যেটা ফসল যেটা উগলায় যেটা বের হয় এইটার উপর ওষুধ দেওয়া কি? যে বছর আপনি ওই ফসলি জমি মোটরের পানি দিয়া এরপরে আপনার টাকা দিয়ে যেগুলো দিয়ে সেচ দিতে হয়, যে বছর আপনি সেচ দিয়ে চাষাবাদ করবেন ওই বছর কি 20 ভাগের 1 ভাগ। আর যে বছর ওগুলো লাগে না, যেমন এই যে চাষাবাদ এসেছে, এটা কি কয়? হ্যাঁ, আমন কয়। আমনের সময় যেটা হয় এটা থেকে বেশি পানি দেওয়া, এই ধানতে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। আপনি যদি 50 মণ পান তাহলে কয় মণ দিতে হবে? আর যদি দেখা যায় এই আমনে যেটা 50 মণ পাইলে কয় মণ? 2.5 মণ। আপনি কয় মণ দিচ্ছেন? এবার কথা হইল ওষুধ কারা দিতে পারবে, কারা দিবে আর কারা দিবে না। যারা 15 থেকে 20 মণ যারা ধান পাইবে এদের জন্য ওষুধ দেওয়া কি কথা নাই? তাহলে এই গ্রামে তো আমার মনে হয় এরকম কেউ নেই যে 10-15 মণ খালি ধান পাইছে। আছে 50 মণ 60 মণ? আপনাদের যে অবস্থা, আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ নাই। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, তাহলে ওষুধ আমাদেরকে দিতে হবে। আপনার এই সময় আম হয়েছে, আম তো মানে শেষ হয়ে গেছে নাকি? অনেকের কাছে আছে। আবার কি এরকম আম গুনবেন 100টা হইলে কয়টা? 10টা। 100টা হইলে কয়টা? 200টা হইলে কয়টা? গরিব মানুষকে দিবেন, এটা তাদের হক। আপনি যদি তাদের হক যদি আদায় না করেন, এই গরিব মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ তার সম্পদে আমি গরিব ছিলাম, আমার হক ছিল, সে আমার হক আদায় করে নাই। আল্লাহ আমি চাই আজকে তারা যেন আমার হক যেন আদায় করে, তারপরে তারা যেখানে যায় যাবে। আপনি মনে করেন সব আপনার না, কোনোটাই আপনার নয়। প্রত্যেকটা আপনার জিনিসে কার হক আছে? আল্লাহর হক অবশ্যই আপনাকে আমাকে কি আদায় করতে হবে? আদায়। এটা থেকে কখনো কি বেঁচে যাওয়ার কি নাই কোনো সুযোগ? এই কারণে এই ওষুধ কে কে দিতে রাজি নাই? হাত তোলেন তো দেখি। দিবেন না? কাকে? হাত তোলেন তো দেখি। বলে হাত মানে বোঝে নেই তো। তাহলে ওষুধ আমরা দেবো, এটা আমাদের জন্য দেওয়া কি? একটু আওয়াজ দিয়ে কবেন আল্লাহ শুনুন, ওষুধ আমাদের জন্য দেওয়া কি? যাকাত দেওয়া যেমন ফরজ, এইরকম ফসলি জমির ওষুধ দেওয়া কি? আল্লাহ বললেন যে সম্পদ দান করলে, যাকাত দিলে তোমাদের সম্পদগুলো যেমন পবিত্র হয়, তোমাদের সম্পদগুলো আমি আল্লাহ যেমন বাড়িয়ে দেই, ওইরকম ওষুধ দিলেও আমি আল্লাহ তোমাদের ফসলি জমির ফসলগুলোকে বাড়ায় দেব। গলা চিপা রোগ ধানের আছে না নাই? যতই ঔষধ মারেন কোনো লাভ হয় না, কারণ ওইখানে কি নাই? আল্লাহর রহমত। আল্লাহ আপনার ধানের গলা চিপি ধরছে, ওখানে যতই ঔষধ মারেন ওখানে কোনো লাভ আছে? এই কারণে ফসলি জমির পোকা মাকড়, এরপরে বৃষ্টি ঝড় তুফান, এরপরে দুর্যোগ, সব কিছু থেকে যদি আমরা বাঁচতে চাই আল্লাহর রহমতের দরকার আছে না নাই? এই কারণে সম্মানিত হাজির, আমাদেরকে ওষুধ দিতে হবে। ওষুধ দেওয়া আমাদের জন্য ফরজ। এটা থেকে রেহাই পাওয়ার বা না দেওয়ার কি নাই কোনো রকম সুযোগ। তাহলে এখানে যারা আছেন সবাই ওষুধ দিবেন কি দিবেন না? আরো যারা দিবেন কি দিবেন না?
এক ব্যক্তি মাঠে কাজ করতেছিল, এমন সময় গত বছর এই ঘটনা বলছিলাম, এমন সময় আকাশের মেঘ থেকে একটা আওয়াজ আসছে যে অমুক ব্যক্তির বাগানে কি দিতে হবে, পানি দিতে হবে। আকাশের মেঘ থেকে যখন এই আওয়াজ আসছে, আসার পরে ওই মেঘগুলো, কালো মেঘগুলো এক জায়গায় জমা হয়েছে। জমা হওয়ার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ হয়েছে। ওই বৃষ্টির পানিগুলো একটা নদী দিয়ে চলাচল করেছে। এই লোকটা, আল্লাহর ওলিটা, ওই নদীর যেদিকে পানি বয়ে চলে ওই দিক দিয়ে সেও পিছনে পিছনে যায়। যাওয়ার পর দেখে ওই নদীর পানিগুলো এক আল্লাহর গোলাম, সে তার ওই নদী থেকে পানিগুলো তুলে সে তার ফসলের মাঠে দিচ্ছে। আল্লাহর ওলি তখন বললো, ও ভাই, তোমার নাম কি অমুক? বলে, হ্যাঁ আমার নাম অমুক। আমি তো তোমার নামটা আসমানের ওই মেঘের মধ্যে শুনেছি। আল্লাহু আকবার বল। বলো তো তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহ স্বয়ং তোমার জন্য আসমান থেকে একাই তোমার জন্য বৃষ্টি বর্ষণ করছে? সুবহানাল্লাহ বল। এই ব্যক্তি তখন বলছে, ভাই আমার তো এমন কোনো আমল নাই, তবে আমি আমার ফসলি জমির ফসলগুলোকে আমি 3 ভাগ করি। জোরে কোন কয় ভাগ? 3 ভাগ। আমি আমার ফসলি জমিগুলোকে 3 ভাগ করি। 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দেই, আর 1 ভাগ আমার ফসলি জমি আমি আমার পরিবারের জন্য রেখে দেই, আর 1 ভাগ ফসলি জমি আমি আমার ফসলের মাঠের জন্য রেখে দেই। সুবহানাল্লাহ কোন। সুষম বন্টন। কি বন্টন? সুষম বন্টন। যতটুকু করা দরকার আমরা কি ততটুকু। তাহলে যারা আল্লাহর কথা মতো চলে তাদেরকে যিনি সাহায্য করেন তিনি কে? আল্লাহর সাহায্য না পাওয়ার সব থেকে যেটা বড় কারণ, আল্লাহর উপরে আমাদের ভরসা নাই, তাওয়াক্কুল নাই। আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি না। নিজের উপরে বিশ্বাস, নিজের টাকা পয়সার উপরে বিশ্বাস, নিজের গর্ব অহংকারের উপর আমাদের বিশ্বাস, নিজের ক্ষমতার উপরে বিশ্বাস। এই সব কিছু কি? সব অসার, সব শূন্য, সব ফাঁকি, সব ধোঁকাবাজি। একটাও সত্য নয়। যিনি সত্য তিনি কে? আল্লাহ। তা তার উপর ভরসা করার দরকার আছে না নাই? আছে। এই কারণে সম্মানিত হাজিরিন, এই গ্রামে যারা আছেন সবাই ওষুধ দিবেন। কি দিবেন? আরো জোরে গান, কি দিবেন? যারা 50 মণ পাইছেন ধান, বাড়িতে যে হিসাব করবেন আপনার কয় মণ ধান হয়েছে আইডিয়া দিয়া, সেইখান থেকে 50 মণ হইলে, এবার যেহেতু আপনি দেখা গেল বেশি যদি পানি লাগে তাহলে আপনি 50 মণে কয় মণ দিবেন? 5 মণ। আর যদি আপনার শেষ বেশি দেওয়া লাগছে তাহলে 50 মণে কয় মণ দিবেন? 2.5 মণ। ওই হিসাব করে আপনারা ওইটা কোথায় দিবেন? কোন থেকে? মসজিদে দিবেন? ওষুধ মসজিদ নিতে পারে না। জাকাত মসজিদ নিতে পারে? জাকাতের খাত 8টা। কয়টা? বাংলাদেশে আছে 5টা। বাংলাদেশে কয়টা আছে? 5টা। 1 নম্বরে হলো ইন্নামাস সাদাকাত লিল ফুকারা, যারা ফকির। যারা কারা? যারা ফকির। ওয়াল মাসাকিন, যারা মিসকিন, যারা অসহায়, যারা নিঃস্ব, এদেরকে ওই ওষুধ দেওয়ার দরকার আছে না নাই? এই ওষুধগুলো যদি আমরা তাদেরকে দেই, আমাদের সমাজে কোনো অভাব অনটন থাকবে? থাকবে না। ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন। ঋণগ্রস্ত ব্যক্তি। কারা? ঋণগ্রস্ত ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? ওই সুদের টাকা নিচ্ছে নাকি? কবি পূর্ণিমা সামনে একটু থাকি এই সুদের টাকা নিচ্ছে ওইরা। যারা ঋণগ্রস্ত যারা ব্যক্তি, তাদের ঋণ পরিশোধ করার জন্য আমরা দেখি ইউটিউব ফেসবুকে কতগুলো মানবতার ফেরিওয়ালা অনেক মানুষ আছে। তারা কি করে? দেখা যায় একটা মানুষের ব্যাংকে 10,000 আছে, ও কি করে? তার নিজের পকেট থেকে ওই 10,000 টাকা কি করে দেয়? পরিশোধ করে দেয়। যে ভাই এটা দিলাম, তুমি তোমার ব্যাংকের ঋণটা কি করো? পরিশোধ করো, সুদ মুক্ত হও। আমরা এই সুদ মুক্ত একটা সমাজ তৈরি হোক, আমরা এটা চাইতে চাই না? আমাদের সমাজে এত বিপদ আপদ বালা মুসিবত, এত দোয়া করি কবুল হয় না কেন? কারণ আমাদের সমাজ চলে কি দিয়ে? সুদের ওপর আমাদের সমাজ চলে। কেমন করে এই সমাজে আল্লাহর রহমত হবে? এই কারণে আমাদের সুদ থেকে বেরিয়ে আসার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজির, এরপরে হলো আল্লাহর পথে, যেমন মাদ্রাসা, এরপরে দ্বীনি প্রতিষ্ঠান, এরপরে হলো আল্লাহর রাস্তায় যেসব দল সংগ্রাম করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য, এদেরকে দেওয়ার দরকার আছে না নাই? এটা মনে হয় পানি কইলাম মনে হয় নাকি? আল্লাহ বলছেন ওয়াফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহ দ্বীনের রাস্তায় দান করো। যারা আমার দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করে, তোমরা কি করো? তাদেরকে তোমরা কি দাও? যাকাত দাও। এরপরে হলো অবনী সাবিল, যারা মুসাফির। যারা কারা?
মুসাফির, এই আমাদের বাংলাদেশে 5 প্রকার মানুষকে ওষুধ দেওয়া, কি ওষুধ দেওয়া, যাকাত দেওয়া, এই 5টা খাতে আপনারা কি করবেন? ওষুধ দিবেন। তবে মসজিদে কি ওষুধ দেওয়া? মসজিদ কমিটির মন খারাপ গত বছরই হয়েছে যে হুজুর পীর ওষুধে আমাদের আরো ওষুধ তুলছেন, তা আপনারা এটা কি করছিলেন? ভুল। আল্লাহ কি যাকাত খাইতে পারে? আল্লাহ কি যাকাত নিতে পারে? আল্লাহর ঘর কি ওষুধ নিতে পারে? এখানে হবে দান, এখানে শুধু কি হবে? দান। তাহলে আমরা বুঝলাম যাকাত সকলের উপর ফরজ নয়, ওষুধও কি সকলের উপর ফরজ? যাদের ফসলি জমি আছে এদের জন্য ওষুধ দেওয়া কি, আর যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে এদের জন্য কি যাকাত দেওয়া